পরম ঈশ্বর, পরম ব্রহ্ম বিরাজমান। আমার মধ্যে যদি আমি না থাকি, আমার দেহটা অচল, পরে মরে পচে বলে যাবে। সেই কারণেই দেহ তোমার চর্ম চর বলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার খণ্ড খণ্ড হবে, দণ্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। শুনছেন কিনা গানটা? আমাদের সবকিছু বলে থাকবে। পুত্র এসে বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কাঁদছো কেন? বলছে তোর দাদু নাই রে, তোর দাদু নাই। কোথায় না, আমার দাদু তো ঘুমিয়ে আছে, হাতের মধ্যে ঘুমিয়ে আছে। আরে বাবা নাই রে বাবা, তোর দাদু নাই, আমাদের সব শেষ, আমার বাবা চলে গিয়েছে। নাতি বলছে দাদু তো এখানে আছে, ঘুমিয়ে রয়েছে। বাবা তুই বুঝিস না, বালক তো, ছোট বালক, 6-7 বছরের বাচ্চা, সে কি আর বুঝবে? ও দাদু তো ঘুমিয়ে রয়েছে। কে ঘুমিয়ে রয়েছে? দেহ, অর্থাৎ এটা নশ্বর দেহটা পড়ে রয়েছে, চলে গিয়েছে। তাহলে আমার মধ্যে যে আমি যে আছি, যে আমি যদি চলে যাই, আমাকে কি আপনারা রাখবেন এখানে? তাড়াতাড়ি যেভাবে না হয় সেভাবে আমাকে নিয়ে যাবেন ওই শ্মশানে, নিয়ে যেতে হবে আমার সেই জায়গায়, মহাযজ্ঞে, যেখানে আমাকে মহাযজ্ঞ করা হয়। এই কারণে আমাদের শাস্ত্রে যাগযজ্ঞ, আর আমাদের দেহটি রাখবে মহাযজ্ঞে। আমরা সনাতন ধর্মের মানুষের একটি সমস্যা জানেন না, আমরা ধর্ম গ্রন্থ পড়ি না, তাই জানি না, আর জানি না বিধায় কোন উত্তর দিতে পারি না। সকলেই আমরা বলি যে কৃষ্ণের নাম জপ করলে, কৃষ্ণের সেবা করলে, কৃষ্ণের পূজা করলে আর কোন দেবতার পূজা করতে হয় না। না, ভগবান সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যুগে বলেছেন, ইয়ো ইয়ো ইয়াম ইয়াম তনুম ভক্ত শ্রদ্ধায়াম অর্চিত মিচ্ছতি তস্য তস্য অচলাম শ্রদ্ধাম তাম এব বিদদামিহম। কি বলছেন? যারা ইয়ো ইয়ো ইয়াম ইয়াম, যে যে ব্যক্তি, ইয়াম মানে আমাকে, যে যে দেবতার মধ্যে পূজা করে, তার আরেকটা বস্তু প্রার্থনা করে, প্রকৃতপক্ষে তারা আমারই পূজা করে। তাহলে আমরা মনসা পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কার্তিক পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, যত পূজাই করি না কেন, প্রকৃতপক্ষে কে পান? ভগবান নিজে পান। একটু উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। সময় আছে তো আপনাদের হাতে? আমার কিন্তু সময় আছে প্রচুর, আমি বলতে পারবো। সর্বশেষে যে কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কথা দিয়ে আমরা শেষ করবো, ওই গীতার মধ্যে এখনো আছি। উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী থাকেন, যদি প্রধানমন্ত্রী শাসিত সরকার হয়, প্রধানমন্ত্রী সর্বে সর্বা। যদি প্রেসিডেন্ট শাসিত সরকার হয়, তাহলে প্রেসিডেন্ট হল সর্বে সর্বা। সেই যে সিদ্ধান্ত নিবে সেটাই সকল